এই যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার এইচডি প্রিন্ট মার্কেটে ছড়িয়ে গেল, এটার ফলে কি সিনেমার বক্স অফিসে কোনো এফেক্ট পড়ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো, টিল নাও আজকের ডেট পর্যন্ত যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে তাণ্ডব সিনেমা পাইরেসি হওয়ার পর সিনেমার বক্স অফিসে কি এফেক্ট পড়েছে, উত্তর হচ্ছে না। সিনেমার বক্স অফিসে কোনো এফেক্ট কিন্তু আপাতত আমরা নজরে আসছে না। তাণ্ডব যেরকমভাবে চলার সেরকমভাবেও কিন্তু চলছে, কোনো রকম কোনো পাইরেসি এটার প্রভাবকে নষ্ট করতে পারেনি। ইভেন গতকালকে শাহরিয়ার শাকিলের একটা ইন্টারভিউ দেখলাম। শাহরিয়ার শাকিল বলছে যে আমরা প্রতি মুহূর্তে লিঙ্ক ব্লক করে দিচ্ছি, যেখান থেকে আপলোড হোক না কেন আমরা লিঙ্কগুলোকে কপিরাইট দিয়ে দিয়ে ব্লক করে দিচ্ছি। এছাড়াও তাণ্ডব 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 5 কোটি টাকা, মানে 5 কোটি টাকার ক্লাবে ঢুকেছে মাল্টিপ্লেক্স থেকে। এবং এছাড়াও 121টার ওপর কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব মুক্তি পেয়েছে। সুতরাং সেখান থেকেও বেশ ভালো কিন্তু তাণ্ডব বলা যেতে পারে একটা কালেকশন করছে। আপাতত কিন্তু তাণ্ডব এই যে পাইরেসির কারণে এফেক্টেড হয়নি, এটাই কিন্তু বলা যেতে পারে মেগাস্টারের পাওয়ার। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা অনেকেই বলছে যে পাইরেসি হওয়ার পর নাকি সিঙ্গেল স্ক্রিনে কোনো দর্শক যাচ্ছে না। বিভিন্ন আমি ফটো দেখলাম, ফেসবুকে লেখালেখি চলছে, পোস্ট চলছে যে তাণ্ডব রিলিজ হয়েছে তারপরই পাইরেসি হয়ে গেছে, এর ফলে দর্শক কেউ যাচ্ছে না সিনেমা হলে। এরকম নানা রকম রিপোর্ট বার করা হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন ফাঁকা যাচ্ছে। দেখো, সিঙ্গেল স্ক্রিনের ফাঁকা যাচ্ছে এই কথাটা আমি কখনোই এগ্রি করব না। সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সের তুলনায় লোক কম হচ্ছে। যেখানে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে তাণ্ডব, সেখানে সিঙ্গেল স্ক্রিনে অলমোস্ট ফুল বা অকুপেন্সি 50%, 55% এইরকম অকুপেন্সি আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ কি? কারণ এখন গরমকাল, তোমরা সকলে জানো। এবং এই গরমকালে মানুষ সিঙ্গেল স্ক্রিনে কী করে সিনেমা দেখতে যাবে, যেখানে সিঙ্গেল স্ক্রিনে ভালো কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই। আর মানুষ ভাবে অল্প টাকা খরচের থেকে বেশি টাকা খরচ করে নিজের জীবনটা তো আগে। কারণ সিঙ্গেল স্ক্রিনের যা অবস্থা, এই গরমে যে কোনো মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে যেতে পারে। তার জন্য মানুষ এখন যাচ্ছে মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতে, টাকা বেশি লাগুক মাল্টিপ্লেক্সে দেখাটাকেই কিন্তু মানুষ প্রেফার করছে। এর মানে এটা না তাণ্ডব পাইরেসি হয়ে গেছে বলে তাণ্ডব চলছে না। একেবারে এই কথাটার সাথে আমি এগ্রি করছি না। আপাতত দেখা যাক কী হয়। যেহেতু প্রোডাকশন হাউসের মানে শাহরিয়ার শাকিল নিজেই বলছেন আমরা স্টেপ নিয়েছি, প্রতি মিনিটে মিনিটে আমরা লিঙ্ক ব্লক করে দিচ্ছি, অটো কপিরাইট স্ট্রাইক যাচ্ছে, এগুলো নানানভাবে কিন্তু শাহরিয়ার শাকিল বলছে। সুতরাং আমরা আশা করতে পারি তাণ্ডবের ব্যবসাতে কোনো হ্যাম্পার পড়বে না। এবার কিছুটা হলেও তো হ্যাম্পার পড়বে, তাই না? মানে পুরোটা মানে যেরকম গতিতে কালেকশন করছে সেটা হয়তো হবে না, আস্তে আস্তে হালকা ড্রপ আমরা দেখতে পাবো তাণ্ডবের ক্ষেত্রেও। তবে নামটা দ্য মেগাস্টার শাকিব খান, তার সিনেমার এরকম পাইরেসির কারণে চলবে না, এটা খুব হাস্যকর একটা ব্যাপার। তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, তত করে চলো, বাই বাই।